যাদের এতদিনেও বেগুনিটা পারফেক্টভাবে ফুলে না তারা এইভাবে করে বানাতে পারেন, দেখবেন যে খুব সুন্দরভাবে পারফেক্টভাবে ফুলে যাবে। আর এর জন্য প্রথমে আমি বেসন নিয়ে নিলাম প্রায় 1 কাপের মতো, আর এখানে আমি ময়দা নিয়েছি 1/2 কাপের মতো, আর 3 ভাগের 1 ভাগ নিয়েছি চালের গুঁড়া, আর এখানে একটু লবণ দিয়ে দিলাম স্বাদ মতো, আর বেকিং সোডা দিয়েছি। যদি পারফেক্টভাবে ফুলতে চায় অবশ্যই বেকিং সোডাটা দিবেন, কারণ দোকানের মামারা বানালে কিন্তু তারা বেকিং সোডা দিয়ে থাকে। অল্প একটু আদা বাটা, অল্প একটু রসুন বাটা, লাল মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, আর এখানে ধনিয়ার গুঁড়া দিয়ে দিয়েছি। আর সবগুলো উপকরণকে আমি মিলিয়ে নিলাম। তারপরে সামান্য একটু পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিলাম। আশা করি ব্যাটারের ঘনত্বটা দেখেই বুঝে নিয়েছেন। তারপরে তেলটাকে একটু হাই হিটে গরম করে নেব। অবশ্যই হাই হিটে গরম করে নেবেন, না হলে কিন্তু ফুলতে যাবে না। তারপরে লো হিটে করে দিবেন। আর এইভাবে করে ফুলকো ফুলকোভাবে বানিয়ে নেবেন বেগুনি। আর সবগুলো বেগুনি এইভাবে করে বানিয়ে নিলাম। দেখুন কতটা পারফেক্ট হয়েছে, কতটা সুন্দর ফুলেছে। অল্প কিছু উপকরণ দিয়ে বিকালের নাস্তা অথবা ইফতার টেবিলে অথবা বাচ্চাদের টিফিনে কিন্তু এটা করে দিতে পারেন, তো সবাই পছন্দ করবে। আর এজন্য আমি প্রথমে আলু নিয়েছি, একটা গাজর নিয়েছি। আলু আর গাজরটাকে আমি খুব সুন্দরভাবে ঝুরি করে গ্রেট করে নিয়েছি। আর এরপরে অল্প একটু পানি দিয়ে ধুয়ে দিলাম, তারপরে আবার পানি দিয়ে ধুয়ে খুব সুন্দরভাবে চেপে চেপে নিলাম। এরপরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, অল্প পরিমাণে পেঁয়াজ কুচি, আর মুরগির বুকের অংশ দিয়ে দিয়েছি, আর ধনিয়ার গুঁড়া, হলুদের গুঁড়া দিয়ে দিলাম, সামান্য একটু জিরার গুঁড়া দিয়ে দিলাম, চিলি ফ্লেক্স দিয়ে দিলাম অল্প পরিমাণ, একটা ম্যাজিক মশলার প্যাকেট দিয়ে দিলাম, অল্প একটু লবণ দিয়ে দিয়েছি, আদা রসুনের পেস্ট দিয়ে দিয়েছি অল্প পরিমাণে, আর এখানে কর্নফ্লাওয়ার দিয়ে দিয়েছি একটু বেশি করে। তারপরে খুব সুন্দর করে সবগুলো উপকরণ মেখে নেব। প্রথমে হার্ড মনে হলো, পরে সফট হয়ে যাবে। এরপর গোল গোল বল শেপ করে নিয়েছি। এরপরে তেলের মধ্যে খুব সুন্দর করে লালচে ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। এরপর সবগুলোকে উঠিয়ে পরিবেশন করে নিলাম। আর দেখুন কতটা পারফেক্ট হয়েছে। আসসালামু আলাইকুম। ঘরে বসে নো ফেল দই কিভাবে তৈরি করবেন সেই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। আর এইভাবে করে দই তৈরি করলে দোকান থেকে আর কেনার কথা ভুলেই যাবেন। দই তৈরি করার জন্য প্রথমে আমি ক্যারামেল বানিয়ে নিলাম। চিনিটাকে একটু চুলায় দিয়ে লো হিটে রান্না করে কিছুক্ষণ একটু রান্না করে নিলেই কিন্তু এরকম সুন্দর একটা কালার এসে যাবে। আর এখানে আমি জাল করা দুধ নিয়েছি। প্রথমে দুধটাকে আমি কিছুক্ষণ জাল করে নিয়েছি, তার একটা কারণ আছে, পরে বলছি। এরপরে আমি গুঁড়ো দুধ দিয়ে দিলাম, আর পরিমাণ মতো অল্প একটু চিনি দিয়ে দিলাম। যেহেতু ক্যারামেল বানিয়েছি চিনিটা বেশি হবে, এই জন্য অল্প চিনি দিয়েছি। আর দুধটাকে অর্ধেক করে নিলাম আর একটু জ্বালিয়ে। এরপরে একটি মাটির পাত্রে আমি দুধটাকে হালকা ঠান্ডা করে নিয়েছি। কুসুম কুসুম অবস্থায় এখানে আমি দইয়ের বীজ নিয়ে নিয়েছি। অল্প একটু দই নিয়ে নেবেন, মিষ্টি দই। সেই দইটা দইয়ের ভিতরে দিয়ে দিবেন। অবশ্যই এইভাবে করে তৈরি করতে পারেন, কোনো ফেল হবে না, বাসায় কিন্তু পারফেক্টলি দই হবে। এরপরে আমি দইটাকে খুব সুন্দরভাবে মিশিয়ে নিলাম। দুধটাকে কেন আমি আলাদা জাল করে নিয়েছি জানেন? এই যে উপরে যে সরটা হবে সেই সরটা আমি আলাদাভাবে ছেঁকে রেখে দিয়েছিলাম। দইটা বসানোর পরে আমি উপর দিয়ে সরটা দিয়ে দিয়েছি। এটা খেতে কিন্তু অসম্ভব মজা লাগে। যখন আপনার দইটা পারফেক্টলি বসে যাবে তখন দেখবেন এই সরটা মুখে পড়লে খুব ভালো লাগবে। এরপরে আমি একটা র্যাপিং পেপার দিয়ে খুব সুন্দরভাবে র্যাপ করে নিলাম। আপনারা চাইলে ঢাকনা দিয়েও করে নিতে পারেন। এরপর একটা কম্বল দিয়ে আমি সারা রাতের জন্য রেখে দিয়েছি। প্রায় 12 থেকে 14 ঘন্টার মতো রেখে দিবেন। দেখবেন সকালে উঠে একটু ফ্রিজে রাখবেন, দেখবেন পারফেক্টলি দই হয়েছে। আশা করি আপনাদের কেটে দেখাচ্ছি কতটা পারফেক্ট হয়েছে, দেখেই বুঝে নিয়েছেন। এইভাবে করে তৈরি করে নিতে পারেন, দোকান থেকে আর কেনা লাগবে না। আর দইটা কেমন হলো কমেন্টের মাধ্যমে জানাবেন।